বিয়ের পর তো এই প্রথমবার আব্বু আম্মুর সাথে ঈদের জন্য কেনাকাটা করতে বের হয়ে পড়লাম, ঠিক যেমনটা ছোটবেলায় মার্কেট করতাম। আর যখন ছোট ছিলাম তখন ভাবতাম ঈদের আগে যদি কেউ আমার জামা কাপড় গুলো দেখে ফেলে তাহলে আমার জামা কাপড় গুলো পুরনো হয়ে যাবে, তাই কাউকে দেখাতাম না, লুকিয়ে রাখতাম। আর রাস্তায় তো অনেক কাদা থাকার কারণে আব্বুর জুতোগুলো ছিঁড়ে গেল, তাই এখান থেকে ঠিক করে নিচ্ছিলাম। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এই তো আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম শপিং করার জন্য, কেননা ঈদ তো প্রায় চলেই আসলো। ঈদের তো আর বাকি আছে মাত্র হাতে গুনে কয়েকটা দিনই। আর রাস্তায় এসে আমরা তো আমাদের বিএমডব্লিউ কারের জন্য অপেক্ষা করতেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের গরিবদের বিএমডব্লিউ কার। এখন আমরা সবাই মিলে আমাদের মহামূল্যবান গাড়িতে উঠে পড়লাম মার্কেট করতে যাওয়ার জন্য। আমি, আমার মা আর আমার দুই ছেলের পিছনে বসেছিলাম, আর আমার আব্বু আর আমার ভাই দুজনের সামনে বসেছিল। কিছু দূর আসার পর তো আমাদের আবারও বিএমডব্লিউ কার থেকে নামতে হলো, কেননা সামনে রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, রাস্তাটা ভাঙা, রিক্সা চলছিল না। তাই কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা আমাদের আরেকটি মহামূল্যবান গাড়িতে উঠে গেলাম। আর আমাদের এখানকার নবীনগরের রাস্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমাদের এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতে আমাদের মূল জায়গায় চলে এসে পড়লাম। আর আমাদের এখানে অনেক বেশি ঝড় বৃষ্টি হওয়ার কারণে আশেপাশের রাস্তার অবস্থা তো খুবই খারাপ ছিল। সেখান দিয়ে হাঁটতে গিয়ে আমার আব্বুর জুতাটা ছিঁড়ে গেল, তাই আব্বু সর্বপ্রথম তার জুতাগুলো ঠিক করে নিল। এখানে তো রাস্তার পাশের ফুটপাত দিয়ে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি করতেছিল। এরপর আমরা সর্বপ্রথম ছোট ভাইয়ের জন্য কেনাকাটা করে নিচ্ছিলাম। সে তো এত কাপড় চোপড় দেখে কনফিউজ হয়ে গিয়েছিল, সে কোনটা রেখে কোনটা নিবে। আমরাও ছোট ভাইটাকে পছন্দ করে দিচ্ছিলাম, কিন্তু তার নাকি কোনোটাই পছন্দ হচ্ছিল না। তাই আমি আর কি করব, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার ছেলে মিরর ভিডিও করতেছিলাম। মার্কেট করতে এসে তো আমার ছেলে মহা খুশি, একদম নাচানাচি শুরু করে দিয়েছিল। আর ঈদের জন্য কেনাকাটা করতে আসার পর তো কি কি লাগবে আমি সবকিছুই একদম ভুলে যাই। মার্কেট করে আসার পর সবকিছুই আবার একটা একটা করে মনে পড়ে যায়। কেমনটা লাগে বলুন তো? আমার মতো কার কার এমনটা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে এই দোকানের জুতাগুলো তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই আমি পায়ে পরে দেখছিলাম আমার পায়ে কোন জুতাটা বেশি ভালো লাগে। আমি সব জিনিসই একসাথে অনেকগুলো পছন্দ করতেছিলাম। এরপর আমি আমার আব্বু আম্মুকে বলতেছিলাম, তোমরা বলো কোনটা বেশি ভালো, আমি ওইটাই নিব। আর আমার আব্বু তো জুতোগুলোকে একদম টেনে টেনে দেখছিল জুতোগুলো ভালো কিনা। আব্বু তো আমাকে সবচেয়ে ভালো জুতাটাই কিনে দিবে। এখানে শুধু আমার জন্যই না, এখানে তো আমাদের সবার জন্য জুতো দেখছিলাম। শুধু কি তাই, আমরা তো পায়ে দিয়ে ভালো করে পরে পরেও দেখতেছিলাম পায়ে কোন জুতাটা বেশি ভালো লাগে। আজকে তো আমরা আমাদের সবার জন্য মার্কেটের বেস্ট জিনিসটাই নিয়ে যাব। আমার বিয়ের পর তো আর আমার আব্বু আম্মুর সাথে মার্কেট করা হয় নাই। এবার আমার আব্বু আম্মুর সাথে ঈদের মার্কেট করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। একদম ছোটবেলার মতো ঈদ ঈদ মনে হচ্ছিল। শুধু কি তাই, মার্কেটে এসে তো আমি একদম সিঙ্গেল মায়ের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। আমার এক ছেলেকে আব্বু আর এক ছেলেকে আম্মু নিয়ে ঘুরতেছিল। আর এইখানে দেখুন না, আমার ছোট ভাইটার হাতে কতগুলো ব্যাগ ধরিয়ে দিয়েছি। বছরে মাত্র 2 দিন ঈদ হয়, আর এই 2 দিন ঈদের মধ্যে শুধু নিজেরা সাজুগুজু করলে কি হবে, ঘরটাকেও তো সাজাতে হবে। তাই ঘরের জন্য কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আমার ঘর সাজানোর ভিডিওটা আমার পরবর্তী ভিডিওটিতে দেখতে পাবেন। আর আজকে তো আমরা সবাই মার্কেট করে রিক্সাটা ভরে ফেলেছিলাম, আর আমার 2 হাতটাও একদম ভরে গিয়েছিল, হাঁটতে পারতেছিলাম না। আর আমার